হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফিরে পাওয়া পর্ব 16। গত পর্বে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যে রাজ্জাক ও মন্টু মিয়ার অফিসে পৌঁছালো। এখন আগে লেটস গেট স্টার্টেড। রাজ্জাক ও মন্টু অফিসের কাজ করছে, এর মধ্যে আস্তে আস্তে ঝড় বৃষ্টি থেমে গেল। ঝড় বৃষ্টি থামতেই বিশাল বড় একটা গাড়ি এসে অফিসের সামনে থামলো। 5 জন বডিগার্ড গাড়ি থেকে নামলো। একজন বডিগার্ড এসে গাড়ির দরজা খুলল। গাড়ি থেকে শিল্পপতি রাজীব চৌধুরী বেরিয়ে এলো। রাজীব চৌধুরী গাড়ি থেকে নেমে রাজ্জাকের ক্যাবিনে গেল। মন্টু ও রাজ্জাকের ক্যাবিন পাশাপাশি থাকায় মন্টু রাজীব চৌধুরীকে রাজ্জাকের ক্যাবিনে যেতে দেখে ভাবল, এত বড় কোম্পানির মালিক আমাদের অফিসে, তার উপরে রাজ্জাকের ক্যাবিনে, দেখি তো ব্যাপারটা কি। তাই মন্টু রাজ্জাকের ক্যাবিনে বাইরে থেকে ওদের কথা শুনতে লাগলো। রাজীব রাজ্জাককে বলল, আপনার একটা সিগনেচারের জন্য আমার ফাইলটা অনেক দিন যাবৎ আটকে আছে। আমার লোক অনেকবার আপনার কাছে এসেছিল, তারপরেও আপনি ফাইলটা ধরেননি। তা তাই বাধ্য হয়ে আমাকে আসতে হলো। ফাইলটার জন্য আমার কত টাকা ক্ষতি হচ্ছে আপনি জানেন? রাজ্জাক বলল, আর আপনি জানেন আমি যদি আপনার ফাইলটা সাইন করে দেই তাহলে কত লোকের ক্ষতি হবে? রাজীব বলল, লোকের ক্ষতি হবে তাতে আমার কি? রাজ্জাক সাহেব, আপনি বলুন আপনার কি চাই, কত টাকা হলে আপনি ফাইলটা ছেড়ে দিবেন? রাজ্জাক বলল, মিস্টার রাজীব চৌধুরী, আমি গরিব হতে পারি কিন্তু বেইমান নই। আমি আমার কাজের সাথে বেইমানি করতে পারবো না। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু আমি ওই ফাইলে কখনো সাইন করব না। রাজীব চৌধুরী বলল, রাজ্জাক সাহেব, আপনি ভুল মানুষের সাথে দুশমনি করলেন। আপনি জানেন না আমি কি করতে পারি। টাকার কাছে পৃথিবীর গোলাম। আমি টাকা দিয়ে ক্ষমতা ব্যবহার করে কাউকে না কাউকে দিয়ে আমার কাজ করিয়ে নিব। আপনি থাকেন আপনার নৈতিক ও আদর্শ নিয়ে। রাজ্জাক বলল, আপনি বেরিয়ে যাবেন নাকি দারোয়ানকে ডেকে আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব? রাজীব বলল, আপনি কাজটা ঠিক করলেন না, আমি আপনাকে দেখে নিব। এই বলে রাজীব রাজ্জাকের ক্যাবিন থেকে বেরিয়ে গেল। মন্টু আড়াল থেকে সব কিছু শুনছিল। মন্টু মনে মনে ভাবল, রাজ্জাক তুই এটা কি করলি? এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করে দিলি। কিন্তু আমি এই সুযোগ হাতছাড়া হতে দিব না। এই বলে মন্টু রাজীবের পিছন পিছন বাইরে বেরিয়ে এলো। মন্টু দেখলো রাজীব গাড়ি উঠে বসেছে আর বডিগার্ডরা গাড়িতে উঠছে। মন্টু দৌড়ে গাড়ির কাছে এসে গার্ডদের বলল, ভাই, আপনার বসের সাথে আমার একটু কথা আছে। গার্ড বলল, স্যার, এখন কারোর সাথে কথা বলবে না। মন্টু বলল, কথাটা জরুরি। আপনার বস যে কাজের জন্য এই অফিসে এসেছিল আমি সেটা করতে পারবো, কারণ আমি এই অফিসে কাজ করি। গার্ড বলল, আপনি দাঁড়ান, আমি বসের সাথে কথা বলে আসছি। গার্ড এসে রাজীবকে মন্টুর সব কথা বলল। রাজীব সব কথা শুনে বলল, লোকটাকে আজ বিকালে আমার অফিসে আসতে বলো। গার্ড এসে মন্টুকে বিকালে অফিসে যেতে বলে সেখান থেকে চলে গেল। এদিকে ভার্সিটিতে ক্লাস শেষ করে আজান স্বপ্নাকে বলল, স্বপ্না, চলো না একটু ঘুরে আসি। স্বপ্না বলল, এখন এখন তো বাসা যাওয়ার সময় হয়ে গেছে। আজান বলল, বাসা তো যাবই, একটু দেরি করে গেলে ক্ষতি কী? বাসায় গেলে তো তোমাকে আর কাছে পাবো না। চলো লক্ষ্মীটি, একটু ঘুরে আসি। তুমি কাছে থাকলে আমার অনেক ভালো লাগে। চলো না প্লিজ জান।
আজানের মায়া ভরা মুখটা দেখে স্বপ্না আর মানা করতে পারল না। স্বপ্না আজানের হাত ধরে বলল, কোথায় যাবে বলো? আজান খুশি হয়ে বলল, তোমাকে আজ আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। আজান স্বপ্নাকে সুন্দর একটি জায়গায় নিয়ে আসলো। বিশাল বড় একটা কদম গাছের পাশে বড় একটা নদী। স্বপ্না জায়গাটা দেখে অনেক খুশি হলো। আজান স্বপ্নার হাত ধরে কদম গাছের নিচে বসলো। স্বপ্না বলল, আজান সত্যি জায়গাটা অনেক সুন্দর। আজান স্বপ্নার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বপ্না আজানের মাথা হাত বুলিয়ে বলল, আজান তুমি আমাকে ভুলে যাবে না তো? আজান স্বপ্নার চোখে চোখ রেখে বলল, এই জন্মে কেন, আমি কোনো জন্মেই তোমাকে ভুলতে পারবো না। তুমি আমার এমনই একজন, তোমাকে এক জন্মে ভালোবেসে ভরবে না এ মন। আজ আমার গল্প আমি এখানে শেষ করছি। যদি আপনাদের কাছে আমার গল্প ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। অবশ্যই অল বেল বাটনে ক্লিক করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।